দিয়ে বলেন, ও ফেরেশতারা শোনো শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো শোনো শোনো। ওই জান্নাতের বাগানে যারা বসে শুনছে, যারা বয়ান করে, ও ভাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এইভাবে আল্লাহর দরবারে পর্যন্ত পৌঁছায় গেছে। আল্লাহ পাক প্রশ্ন করে, ফেরেশতা এই মুহূর্তে তুমি কেন আসছো আমার কাছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, ওই স্কুলের ময়দানে অল্প মানুষ আর আলেম উলামা বসিয়া, একজন আলেম বয়ান করে আর শ্রোতারা শোনে, বলে ওরা কি চাই? ফেরেশতারা বলে কি, আল্লাহ তোমাকে চাই। বলে আমাকে দেখছে নাকি? বলে না না। বলে আমাকে না দেখার পরও আমাকে এত বিশ্বাস করে, এত মহব্বত করে, ফেরেশতারা আমার প্রত্যেকটা বান্দার কানে জানায়া দাও, আমি ওই বান্দার হয়ে গেলাম, বান্দা আমার হয়ে গেল। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ बिगड़ियार मुसलमान, ओ पर्दार आरोर मा, ও আমার কলিজার টুকরা যুবক, ও আমার বৃদ্ধ বাবা, এই জান্নাতের বাগানে একবার সুবহানাল্লাহ বলবেন, আসমান জমিন বরাবর নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। আর একবার সুবহানাল্লাহ বলবেন, একটা জান্নাতের ভিতর স্বর্ণের ইট তৈরি হয়ে যাবে। আর একবার সুবহানাল্লাহ বলবেন, একটা রূপার ইট তৈরি হয়ে যাবে। এই রূপার ইট আর স্বর্ণের ইট গাঁথনি হবে মেশকাম্বরের গাঁথনি। আর এই জান্নাতের ভিতর চতুর্থবার সুবহানাল্লাহ বলবেন, একটা গাছ তৈরি হয়ে যাবে। ওই গাছের ছায়া এত বড় হবে, একটা তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। ও বৃদ্ধ বাবা, ও কলিজার টুকরা যুবক, ও আমার পর্দার মা, এই জান্নাতের বাগানে বসলে লস নাই, লস নাই, লাভ ছাড়া লস নাই। বসলেই সব, বসলেই সব, কিছু বলা লাগবে না। আলেমের দিক তাকায়ে থাকবেন, কারণ নবীর দরজা বন্ধ, জিবরাইলের দরজা বন্ধ, ওহির দরজা বন্ধ, কিন্তু আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওলিদের দরজা খোলা। এই ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া আলেমের ঘাটি, যেখানে জন্ম হয়েছে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, যেখানে জন্ম হয়েছে আল্লামা নুরুল ইসলাম অলিপুরীর, যেখানে জন্ম হয়েছে মরহুম জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহি, আরো বিজ্ঞ বিজ্ঞ আলেম, ঠিক কিনা? সেই বিবাড়িয়ার মাহফিলে যদি এত কম মানুষ হয়, লজ্জা রাখবো কই? কি জবাব দিবেন আল্লাহর দরবারে? কালা দাড়ি সাদা হয়ে গেছে, সাদা দাড়ি আস্তে আস্তে পড়ে যাচ্ছে, দাঁতগুলি শক্ত ছিল নরম হয়ে গেছে, হাড্ডি আর খাইতে পারেন না, কিন্তু মিথ্যা কথা বন্ধ করতে পারেন নাই, বিড়ি খাওয়া বন্ধ করতে পারে নাই, নিশা করা বন্ধ করতে পারেন নাই, মিথ্যা বলতেইছেন বলতেইছেন। কি জবাব দিবেন আল্লাহর দরবারে? এই দুনিয়াটা তো মিথ্যা, দুনিয়াটা সব মিথ্যা। বাবা মিথ্যা, মা ধোঁকা, দাদা ধোঁকা, আমার বাবা ধোঁকা, নেতা ধোঁকা, এমপি ধোঁকা, পীর ধোঁকা, উস্তাদ ধোঁকা, দুনিয়াটাই ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। কি সুন্দর করে পাইলিং করে বিল্ডিং বানাইছেন, বিল্ডিং, সিমেন্ট দিয়েছেন অরিজিনাল ভালো সিমেন্ট, রড দিয়েছেন মোটাটা যেন ভেঙ্গে না পড়ে, কিন্তু কয়েকদিন আনন্দ ফুর্তি করে এই ঘর থেকে বিদায় নিতে হবে। যে ঘরে আমার বাবা মা বসবাস করতো, ওই ঘরে কিন্তু আব্বা আর মা নাই, কিন্তু ঘর পড়ে আছে। যে ঘরে আমি আর আপনি বসবাস করি, ঘর একদিন পরে থাকবে,
আমি আর আপনি থাকবো না। আমার কলেজার টুকরা যুবক, দেখো না কত মানুষ অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে যায়, ইয়ং মানুষ, ইয়ং মানুষ। এই দিকের একটা ঘটনা, বিদেশ থেকে ছেলে, বিদেশ, এই কয়েকদিন আগে যে তুফান হয়েছিল, কয়েক বছর পর বাড়িতে আসছে, আসার পরে নতুন বিল্ডিংও করছে, এখন উদ্বোধন করতে পারে না। আপনাদের এদিক না গাছ পড়ে মারা গেছে, এইদিকে মানে কুমিল্লার এদিকে, কুমিল্লা গাছ পড়ে মারা গেছে। সন্তান বড় আশা, জুমার দিন নামাজের পর উদ্বোধন করবে, ছেলে বাড়িতে আসছে, একটা ছেলে একটা মেয়ে মাত্র, বিবি, তিনজন ঘরের ভিতরে শুয়ে আছে। সামনে পরের দিন জুমার দিন ঘর উদ্বোধন করবো আলেম ওলামাদেরকে ডেকে। নসিব খারাপ, কপাল খারাপ, রাতের বেলায় তুফান হয়েছে, গাছ ভেঙ্গে মাও মারা গেছে, বাবাও মারা গেছে, সন্তান মারা গেছে। ও বিবাড়িয়ার মুসলমান, কোথায় ঘর, কোথায় সম্পদ, কোথায় সুখ, কোথায় শান্তি? সব শেষ, সব শেষ, সব শেষ হয়ে গেছে। কি ছিল আমার যুবক যৌবনকাল, কি ছিল, এখন কি হয়েছে বলেন তো? এটার নাম কি? পোস্টার। পোস্টার কয় ফিট? 2 ফিট। পৃষ্ঠা কয়টা? একটা। পৃষ্ঠা কয়টা? পিঠ কয়টা? এই পিঠে লেখা আছে না, কি সুন্দর করে লেখা আছে না বক্তার নাম। হুজুর কাগজ দিয়ে কি বুঝাবেন? কাগজ দিয়ে আমি আখিরাতের একটা চিহ্ন আপনাদেরকে বোঝাচ্ছি, গভীর মনোযোগ দিয়ে শোনেন। পৃষ্ঠার এই পিঠে কি লেখা আছে? বক্তাদের নাম সুন্দর করে বিভিন্ন কালার দিয়া। এই পাশে কি লেখা আছে? বাজান, দুনিয়া সাজাইলাম স্বর্ণ দিয়া, দুনিয়া সাজাইলাম শৌকেস দিয়া, দুনিয়া সাজাইলাম ফার্নিচার দিয়া, দুনিয়া সাজাইলাম বিভিন্ন ভাগ বাল্যকের ছবি দিয়া, দুনিয়া সাজাইলাম টাকা পয়সা দিয়া, কিন্তু আখিরাতের পৃষ্ঠা ফাঁকা। আখিরাতের পৃষ্ঠা কি? দুনিয়া সাজাইলাম সুন্দর করে নাম দিয়া, মুফতি লাগলাম, মুহাদ্দিস লাগলাম, কিন্তু আমলের খবর নাই। বাংলাদেশে অনেক মুহাদ্দিস মুফতি আছে, হাজি গাজী আছে, ইখলাসওয়ালা আলেম পাওয়া খুব কঠিন, ইখলাসওয়ালা চেয়ারম্যান পাওয়া খুব কঠিন, ইখলাসওয়ালা একজন প্রতিনিধি পাওয়া খুব কঠিন। সব চোরের গোষ্ঠী। দুনিয়া সাজাইলাম সুন্দর করে, দুনিয়া সাজাইলাম ফার্নিচার দিয়া, দুনিয়া সাজাইলাম টাকা দিয়া, দুনিয়া সাজাইলাম দামি দামি কাঠ দিয়া সুবা বানাইলাম, দুনিয়া টাকা কামাইলাম, পয়সা কামাইলাম, কিন্তু আখিরাতের জিন্দেগি ফাঁকা। কিন্তু দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, আবাদান আবাদা আখিরাতের জিন্দেগি শেষ হবে না। বাজান, নাই নাই নাই, পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, বক্তাগিরি নাই, এমপিগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই, কিছুই নাই, নাই 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 নাই। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। সব শেষ হয়ে যাবে। মৌতের পরে পীরের নাম থাকবে না, বলে পীরের লাশ। মৌতের পরে তোমার নাম থাকবে না, বলে অমকের লাশ। মৌতের পরে বক্তার নাম থাকবে না, বলে অমক বক্তার লাশ। দুনিয়াটা বাহাদুরি করলা, দুনিয়াটা বাহাদুরি করলা। মৌতের পরে যদি তোমার আমল আর ইমান যদি ঠিক থাকে, তোমার কবর হবে বেহেশতের বাগান। আর যদি আমল আর ইমান যদি ঠিক না থাকে, তোমার কবর হবে সাপ বিচ্ছুর ঘর। কবর আফিল করার সুযোগ নাই, দ্বিতীয়বার চান্স পাওয়ার সুযোগ নাই, কিন্তু কবর হলো প্রথম ঘাঁটি। আর প্রথম ঘাঁটি যে মাফ পাবে, আল্লাহ পাক সব ঘাঁটি মাফ করে দিবে। এখানে একটা মাদ্রাসা, আমি যে মাদ্রাসায় খাবার খেয়েছি, বিশাল বড় একটা মাদ্রাসা আছে, অনেক ছাত্র আছে না? কিন্তু এই মাদ্রাসা পড়াইতে যায় কারা পড়ায়? যে সন্তানগুলো লোলা, কানা, বাসে না, নাক দিয়ে হিং পড়ে, নিয়ত করে আব্বা আম্মা বাঁচলে মাদ্রাসায় দিব, ভালোটা দেয় ইঞ্জিনিয়ার। কথা কন না কেন? সব থেকে বেশি গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে, কুচিত 2-1 কোটিপতি ছেলে পড়ে, ভাগ্য নসিব। সব থেকে বেশি গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে। ও বিবাড়িয়ার মুসলমান, তোমার ছেলে ছোট, তোমার ছেলে 2টা ছেলে, একটা অসুস্থ একটা ভালো, নিয়ত করেছো ভালোটার ইঞ্জিনিয়ার বানাও।
বানাবো, টাকা কামাবে, সুদের টাকা কামাবে, ঘুষের টাকা কামাবে, তাই পড়বে। ভালো মেয়ে একটা নিয়ে আসবো, ফ্যাশনওয়ালা একটা মেয়ে নিয়ে আসবো। আর যেটা অসুস্থ নিয়ত করেছেন আল্লাহ বাঁচে না, প্রতি বছর অসুখ হয়, প্রতি বছর জ্বর হয়, ঘন্টায় ঘন্টায় অসুখ লাগে, যদি বাঁচে মাদ্রাসায় দিব। কোথায় দিবে? মাদ্রাসায় দিবে। আসলে দরকার ছিল যে ব্রেন ভালো ওইটাই মাদ্রাসায় দেওয়ার, কারণ সর্বপ্রথম যার কলবে কোরআনের গন্ধ থাকে, কোরআনের তেলাওয়াত থাকে, ওই ছেলে কখনো আল্লাহর বিরোধী হয় না, কোরআনের বিরোধী হয় না। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম ছেলে যখন মাদ্রাসায় যায়, আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ঘটনা উল্লেখ করেছেন। একদিন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়, যাইতে যাইতে ডান দিকে তাকায় থেকে একটা কবরস্থান, ওই কবরস্থানের দিক তাকায় দেখে কবরে জাহান্নামের আগুন জ্বলে আছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে আবার যখন ওই রাস্তা দিয়ে আসে, দেখে ওই কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের বাগান বানা দিয়েছে। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বলে, মালিক, ও আসমানের মালিক, জমিনের মালিক। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ভিন্ন তবিয়তের মানুষ। যখন মনে চাইতো আল্লাহর সঙ্গে কথা বলতো, যখন মনে চাইতো তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতো। এমন তবিয়তের মানুষ যখন রাগ করতো চুলগুলি দাঁড়িয়ে যেত। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আসমানের মালিক, জমিনের মালিক রে, সর্বপ্রথম যখন এই রাস্তা দিয়ে গেলাম দেখলাম কবরে জাহান্নামের আযাব, আবার যখন দ্বিতীয়বার আসি দেখি ওই কবরে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা শোনো শোনো শোনো, ও আমার মূসা শোনো, সর্বপ্রথম তুমি যা দেখছো এটাও সত্য, দ্বিতীয়বার যা দেখছো এটাও সত্য। বলে প্রথমটার কারণ কি? বলে আল্লাহ তাআলার বান্দা এমন কোনো খারাপ কাজ নাই করি নাই, এমন কোনো পাপের কাজ নাই করি নাই, এই জন্য তার কবরের আযাব। আর দ্বিতীয় নম্বর যা দেখছো কবরে বেহেশতের বাগান, এটাও সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মূসা, ও মূসা, দ্বিতীয়বার দেখছো বেহেশতের বাগান। ওই সন্তান যখন মারা যায়, ওই সন্তানের একটা বাচ্চা ছিল 1-1.5 মাসের বয়স। এই 1.5 মাসের বয়স যখন আস্তে 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 বড় হইলেন, সর্বপ্রথম মা জনম দক্ষিণী মাদ্রাসায় দিয়েছে। কোনো স্কুলে দেয় নাই, কেজি স্কুলে দেয় নাই, কোনো স্কুলে দেয় নাই, মাদ্রাসায় দিয়েছে। সর্বপ্রথম ওই বাচ্চা যখন উস্তাদের সামনে নামাজের শুরুতে বসিয়া উস্তাদ বলল, বলো বিসমিল্লাহির রহমানির রহিম, এই পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিল, ফেরেশতা, ও ফেরেশতার দেরি করবেন না, দেরি করবেন না। ওই মাইয়াদের সন্তান যখন মাদ্রাসায় যখন বিসমিল্লাহ পড়া শুরু করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, সন্তানের কোরআন তেলাওয়াত করার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে, এই বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে ওই বাবার কবরের আযাব মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিলাম। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সদগ রহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদহা দিবা। আল্লাহু আকবার স্লোগান সামনে কামান লাগে না, আল্লাহু আকবার স্লোগান বুলেট লাগে না, আল্লাহু আকবার স্লোগান হলো ঈমানি স্লোগান, ঠিক কিনা? এটা মুমিনের স্লোগান, মুমিনের স্লোগান। আমি আর আপনি যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধি, কি বলে হাত বাঁধি? রুকুতে গেলে কি বলি? সিজদায় গেলে কি বলি? আবার সিজদা থেকে উঠলে কি বলি? আবার রুকুত থেকে উঠলে কি বলি? আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আল্লাহর উপরে কেউ নাই, সবাই কিন্তু আল্লাহরে মানত। ফিরাউনে আল্লাহরে মানত, আনা রব্বুকুমুল আলা, আমি খোদা, আমি খোদা। কিন্তু রাতের আধারে আবার ওই মালিকের কাছে চাইতো।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? মুসা নবীর পাওয়ার কত পাওয়ার! আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে ফিরাউনের ঘরে লালন পালন করায়ছে। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে কোলে নিয়ে আদর করে মুসা নবী আসিয়ার চুমু দেয়, আসিয়া মুসা নবীর চুমু দেয়। সুবহানাল্লাহ বলেন না। এইটা ফিরাউন দেখে সহ্য হয় না। আসিয়ারে কয়, আসিয়ারে বাচ্চারা আমার একটু কোলে দে, দেখতে খুব চমৎকার। আরে চমৎকার তো হবেই, তো নবী, নবীদের তো কোনো গুনাহ নাই, তারা তো নিষ্পাপ, চেহারা চমৎকার। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী হযরত মুসাকে যখন ফিরাউনের কোলে দিলেন, ফিরাউনদের দাড়ি ধরে এমন জোরে চটকানি মারলেন, এক চটকানি জমিনে বসে পড়েছে। ফিরাউন কয়, হাই হাই, কি যুবক রে, এই বাচ্চার হাতের যদি থাপ্পড় যদি এত জোরে হয়, ও তো মারি নাই, মারেছে ফেরেশতার মাধ্যমে। মারাইছে কে? ফিরাউন চিন্তা করলে, আসিয়া রে কেমন ছেলে, এ মনে হয় আমার চেয়ার ধরে টান দিবে। আসিয়া কয়, কি ফিরাউন? না না। বলে, কেন? দেখছো না আমার কত আদর করে, কত মহব্বত করে, এটাই তো সম্ভব। নামাজি নামাজি লোক রেছেনে, ভালো পীর রেছেনে, গাজাখর রেছেনে, বেনামাজি রেছেনে, ভালো নেতা রেছেনে, আলেম রেছেনে, সুৎকর রেছেনে, মরণ হয় সুৎকরের সঙ্গে। আরে মুসা তো একজন পয়গম্বর, আসিয়া তো একজন মুমিন। মুসা নবী চুমু দেয়, আসিয়াও চুমু দেয়। ফিরাউন দেখলে চোখ গুলি দাঁড়ায় যায়। একদিন আস্তে আস্তে মুসা নবী বড় হইলেন। ফিরাউন বলল, কি হয় মুসা, বল, আমার লাত মানাতের উপর ঈমান আন, আমার এই ভগবান বল, আনা রব্বুকুমুল আলা, আমি খোদা, আমি আল্লাহ। বলল, ছোটবেলায় যে থাপ্পড় মারিছিলাম কি মনে নাই? ছোটবেলায় তোমার থাপ্পড় মারিছিলাম মনে নাই? বলে, আমু মনে মনে চিন্তা করলাম, তুই সেই মুসাই হবি, তুই সেই মুসা। সাবধান, ভালো হয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর বলল, তোরা সাহায্য করব। ফিরাউন চলে গেল জঙ্গলে, গুহার ভিতর যেয়ে বলল, আল্লাহ, আমার তো কেউ আমারে মানে না, ঘরের বউ মানে না, ঘরের খাদেও মানে না, নেতারাও মানে না। আমার একটা পাওয়ার যদি তুমি দিতা, তাহলে আমি তোমারে খোদা বলে দাবি করতাম, আমি আর খোদা হতাম না। বলে, কি? বলে, আমার হুকুমে সকালবেলায় নীল দরিয়ায় পানি আসবে এবং যাবে, পাওয়ারটা জমিতে তুমি দাও, তাহলে আমি তোমার আল্লাহ মানব। এই কথা শেষ করার পরে গর্তের থেকে বেরোয় দেখে একজন মানুষ দাঁড়ায় আছে। তা মুসা গুলো কি আসলাম একা, আবার ইনি কে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরাউন এই মন্তব্য যখন গুহার ভিতর বসিয়া করলো আল্লাহর সঙ্গে, এবার পিছনে দাঁড়ায় দেখে একজন খাতা নিয়ে কলম নিয়ে দাঁড়ায় আছে। বলে, তুই কে? বলে, আমি একটা সই নেওয়ার জন্য আসছি। বলে, কি সই? বলে, কি, যেটা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে কি হবে? মনে মনে চিন্তা করলো, হাই হাই, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করলাম, এ টের পাইল কোনটা? বলে, খাতা কলমে লিখে দাও, ওয়াদা ভঙ্গকারী কি হবে? বলে, ওয়াদা ভঙ্গকারী নীল দরিয়া সুবই মারতে হবে। সুন্দর লিখে দাও। সুন্দর করে লিখে দিছে। আল্লাহ পাকের হুকুমে নীল দরিয়ায় পানি হলো, গেল আর আসলো, পাওয়ার আরো বেড়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য রওনা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি থাকতো সব সময়। এই জন্য আলেম ওলামাদের কাছে লাঠি থাকে কেন? এটা সাইজ করাও যায়, নাফরমান বেনামাজের গোষ্ঠীর নবীর দুশমনকেও সাইজ করা যায়। কয়েকটা কাজ করা যায় লাঠি দিয়ে, কুত্তাও দাঁড়ানো যায়, মানুষ নবীর কুত্তাও আছে কিনা এটাও সাইজ করা যায়। একদিন আমার কুত্তায় ধরেছে, কুত্তায় রাতের আধারে তো আমরা চলি ফিরাই সিএনজির পিছন দৌড়াই। তা আমি চিন্তা না কারণটা কি, যদি আজকে লাঠি থাকতো কুত্তার ইচ্ছা মতো ফিরতাম, কথা কন না কেন? এই জন্য নবীদের কাছে লাঠি থাকতো। কোনো সময় ছাগলের পাতা পেয়ে লাঠি দিয়া, কখনো শয়তান পিটাইতেন, কত দুশমনকে পিটাইতেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, ফিরাউনের চেনাবাল তো পিছনে এখন কি করবে? তোমার সামনে গোল নীল দরিয়া, তোমার লাঠি দিয়া বাড়ি মারো, একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা আল্লাহ খুলে দিলে।
মুসা আলাইহিস সালাম চলে গেলেন, নদী পার হয়ে গেলেন। এবার ফিরাউনের ছেলেবেলা, ফিরাউনের লোক সঙ্গ যখন ঘোড়ার উপর উঠিয়া যখন রওনা করে ঘোড়ায়, আর ব্রেক এমন ব্রেক মেরেছে, ডাইরেক্ট ব্রেক, সামনের দিকে যায় না, পিছন দিকে আসে না। কথায় কথা আসে, কিছু বলবো, সময় দিবেন? ছাগল গোসল করাইছেন কেউ? ছাগল আমি কিন্তু করাইছি একদিন। হ্যাঁ, করাইছেন? আমি তো জানতাম না ছাগল যে এত কড়া ব্রেক, হাইব্রিড ব্রেক মারে। হ্যাঁ, তো ছাগল তো ডাইরেক্ট পানিতে নামে না, কোলে করে নামাইতে হয় যারা গোসল জানা। আমি মাদ্রাসার থেকে আসছি, মাই কয় যা বাবা ছাগল একটা আছে গোসল করায়। তা আমি রশি ধরে টানতি টানতি নিয়ে গেছি পুকুরের ধারে, নিয়ে যে পানি দেখে আর যায় না, হাইব্রিড ব্রেক মেরেছে, এত ব্রেক মেরেছে সামনেও যায় না পিছনে যায় না। এইবার পানির নিচে যে কয় হেক্সো টান দিছিস, দড়ি ছিঁড়ে ছাগল বাড়ি। এবার বাড়িতে বলছি, মা তোমার ছাগল তো আর গোসল করে না। ওকে যাই না, পানিতেই নামে না। বলে বাবা ছাগলটা গোসল করাইতে এমন পজিশন লাগে না, কোলে করে গোসল করাইতে, কারণ ওরা পানির দিকে সামনের দিকে যায় না। ফিরাউনের উটগুলো দেখলো, ঘোড়াগুলা দেখলো, সামনে পানি। ফিরাউন কয় কিরে 7টা 12টা রাস্তা যা, আর সামনের দিকে তার বহনটা যায় না, বহনগুলি দেখে পানি। ফিরাউন কি দেখে? রাস্তা এমন ফিটানতেছে, বাহকরে পিটাইতে পিটাইতে মাছ বরাবর গেছে। এবার আল্লাহ পাক বলেন, ও পানি কোন ছায়া কোন বলা লাগে না, সব কিছু কিন্তু আল্লাহ কোন দিয়ে বানায়, সব আবার ভাঙ্গে আবার কোন দিয়া, কোন আবার পরিপূর্ণ পানি হয়ে যাও। এবার নীল দরিয়ার ভিতর খালি হাবু ডুবোকায় ফিরাউন, হাবু ডুবোকায়, হাবু ডুবোকায়। বলে কি আল্লাহ তোমার তো উম্মাত, তোমার বান্দা আমি তোমার বান্দা, তোমার উপর ঈমান আনলাম। বলে না 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 না, তুই যখন আমার সঙ্গে ওয়াদা করে যখন আসছিলি, আমি একটা ফেরেশতা দিয়া তোর গুহার সামনে দাঁড়ায় রাখছিলাম, তুই একটা সই করেছিলি, কি মনে আছে? বলে কি? বলে যে ওয়াদা ভঙ্গ করে সুবাই সুবাই নীল দরিয়া মারতে হবে, তোরে আমি সুবাই সুবাই মারলাম, সুবাই সুবাই মারলাম। ও বিবাড়িয়ার মুসলমান, যারা আলেমের সঙ্গে বিয়াদবি করবা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে বিয়াদবি করবা, মাদ্রাসার সঙ্গে বিয়াদবি করবা, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করবা, দুনিয়ায় তুমি সাজা না পাও, কিন্তু আল্লাহর আদালতে তোমার সাজা ভোগ করা লাগবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করব কার? ভয় করব কার? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তুমি চেয়ারম্যান হয়েছো তো কি হয়েছে, মুফতি হয়েছো তো কি হয়েছে, মুহাদ্দিস হয়েছো তো কি হয়েছে, হাজী হয়েছো তো কি হয়েছে, কারণ তোমাকে ভয় করতে হবে কার? জোরে বলেন কার? খলিফা হযরত আবু বকর সিদ্দিক। নাম কি? আবু বকর সিদ্দিক কিন্তু বাল্য বন্ধু ছিল নবীজির। সর্বপ্রথম কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ইসলাম কবুল করেছে। আবু বকরের বাবার নাম হলো কুয়াফা। নাম কি? এই কুয়াফা একদিন আবু বকরকে ধরে ধরে নিয়ে যায়, বলো চলো বাবা, আজকে যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে খাওয়ায়, ওই ব্যক্তির কাছে নিয়ে যাব। আবু বকরকে বলে, কুয়াফা বলে, বলো চলো। আবু বকর রওনা শুরু করলো। যাইতে যেতে দেখে একটা মূর্তি, বিশাল বড় একটা মূর্তি। এই মূর্তির সামনে বলে, এই তোমার খোদা, এই তোমার খাওয়ায়, এই তোমার পালে, এই সব কিছু করে। আবু বকর ডাক দিল, বাবা এটা একটা জ্যান্তা, একটা গাধা দাঁড়ায় আছে, এ আমার সৃষ্টিকর্তা হতে পারে না। আল্লাহু আকবার। এ আমার খাওয়াইতে পারে না। আবু বকর বললেন, বাবা গো চলো বাড়ি চলো, আমি এটা বিশ্বাস করি না। আবু বকর মারে উম্মে ঈমানকে বললেন, বিবি তোমার ছেলের কপাল খারাপ, তোমার ছেলের কপাল খারাপ, জীবনে ভাগ্যবতী হবে না, জীবনে বড় কিছু হতে পারবে না। বলে কেন? ভগবানকেই তো মানে না, তার ঈশ্বরকেই তো মানে না, কারণ সে যে খাওয়ায় তারই তো মানে না। আবু বকরের মা ডাক দিলে, কেউ সাবি রে, গোপন একটা কথা এতদিন তোমাকে বলি নাই। বলে কি? বলে আবু বকর যখন আমার পেটে ছিল, পেটে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হওয়ার আগের দিন আমি আকাশের দিক তাকাই দেখি, আকাশের প্রত্যেকটা দরজা দিয়ে আবু বকর সিদ্দিক নাম উচ্চারিত হয়। সিদ্দিক কিন্তু আল্লাহ তাআলার লোক, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে সালাম দিয়েছেন দুনিয়ায়। একজন হলো হযরত আবু বকর, দুই নম্বর হলো হযরত খাদিজা। দুইজনকে আল্লাহ পাক সালাম দিয়েছেন সরাসরি, খাদিজা আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যখন চলে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন।
খলিফা হওয়ার পরে মানুষ যখন বিদায় হয়ে যায় তার একটা সম্বোধনা থাকে, একটা বৈঠক করে। মদিনার শহরে বিশাল বড় একটা বৈঠক করলো, একটা মিটিং ডাকলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে, তার মৃত্যুর সংবাদে একটা বৈঠক করলো। বলল কি আবু বকর নামের কে কোন কথা বলো জানো? আবু বকর সম্পর্কে কে কি জানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে একটা বৈঠক করলেন। সমস্ত সাহাবীরা, মদিনার সাহাবীরা সবাই উপস্থিত। সকাল হয়ে যায়, দুপুর হয়ে যায়, বিকাল হয়ে যায়, খাবারও খাই না, সব ক্লান্ত। বৈঠক যখন শেষ হবে, হঠাৎ করে একজন গ্রাম্য সাহাবী আসলেন। গ্রাম্য সাহাবী এসে বললেন, আবু ওমর, তোমরা তো সবাই আবু বকর সম্পর্কে জানালেন, কিন্তু আমার একটা বক্তব্য আছে আবু বকর সম্পর্কে। হযরত ওমর ডাক দেব, ও যুবক, ও গ্রাম্য সাহাবী, কি তোমার পরামর্শ আছে, কি কথা আছে আবু বকরের? সমস্ত সাহাবীরা তো রেগে ফের হয়ে গেছে, আমার শরীরটা দুর্বল ক্লান্ত হয়ে গেছে, সকালে পর্যন্ত খাই নাই, সবাই তো আমরা আবু বকর সম্পর্কে মিটিং করলাম, তুমি একজন গ্রাম্য সাহাবী আবার কি বলবা? বলল, আমার একটা আবু বকর সম্পর্কে একটা মন্তব্য কথা আছে। হযরত ওমর বলেন, সাহাবীরা শোনো, সবাই রাগ করতে পারো, কিন্তু আমি ওমর রাগ করতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যুবক, ও পর্দার মা গো, ও আমার কলেজের টুকরা যুবক, ও আমার বৃদ্ধ বাবা, কান্না কড়া করে শোনো। হযরত ওমর বলেন, সবাই রাগ করতে পারে, আমি ওমর রাগ করতে পারি না। হযরত ওমর ডাক দিয়ে বলেন, যুবকরে, কি মন্তব্য, কি কথা আছে আবু বকরের? গ্রাম্য সাহাবী ডাক দিয়ে বলে, খলিফা, প্রত্যেকদিন সকালবেলা দেখতাম আবু বকর একটা বাটি হালুয়া রান্না করে এই রাস্তা দিয়ে গলি দিয়ে যাইতেন। হযরত ওমর বললেন, প্রত্যেকদিন? বলে, জি হুজুর, প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে আবু বকর এক বাটি হালুয়া নিয়ে এই রাস্তা দিয়ে গলি দিয়ে যাইতেন। সাহাবীরা বলে, কি ওমর রে, হালুয়া আবার কি, কে কই যায়, এত কথা শোনার দরকার আছে? আবু বকর বুঝে ফেলেছে, ওমর বুঝে ফেলেছে, আবু বকর এই দিকে কোথায় যায়। খলিফা খলিফারে চেনে, নেতা নেতারে চেনে, নবী নবীরে চেনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না গলা করে, শোনো রে ভাই, যদি চোখের পানি এক ফোঁটা তাকে ফেলে দাও, কারণ এই জাহান্নামের আগুন এই পানিতে তোমার নেবে। যে জিনিসটা দুনিয়ায় আমদানি কম, ওই জিনিসটার দাম বেশি। যে জিনিসটা দুনিয়ায় আমদানি কম, ওই জিনিসটার দাম বেশি। যেমন স্বর্ণের আমদানি কম না বেশি? কম, দাম বেশি। রূপার আমদানি কম, দাম বেশি। বাজার হীরার আমদানি কম, দাম বেশি। কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে একটা জিনিসের আমদানি কম, সেটা হলো চোখের পানি। ছেলে চলে গেলে ছেলের জন্য কাঁদো, বিবি চলে গেলে বিবির জন্য কাঁদো। নাটক সিনেমা দেখে, বিভিন্ন ছবি দেখে চোখের পানি কাফেল রে মাগো। ও আমার কলেজের টুকরা যুবক, কিন্তু ওই পানির দাম আল্লাহর দরবারে নয়। এই বেহেশতের বাগানে বসিয়া যদি এক ফোঁটা পানি ফেলে, এই পানি তোমার নাজাতের কারণ করে দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা এক বাটি হালুয়া নিয়ে রওনা, এক বাটি হালুয়া নিয়ে রওনা, জঙ্গল দিয়ে যায়। হযরত ওমর চিন্তা করলো, হায় হায়, কোথায় যাচ্ছি তাও তো যাই না। যদি কেউ প্রশ্ন করে, কেউ বলতে পারবো না কোথায় যায়। যাইতে থাকি, আবু বকর কোথায় যাই দেখবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে যায়, হাঁটতে 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 দূরে একটা গলি দেখা যায়। ওই গলি দিয়ে সোজা যায়, আবার ডাইনে যায়, আবার বামে যায়। এইভাবে যাইতে 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 বহুদূর চলে গেছেন। এরপরে হযরত ওমরের নাকে একটা দুর্গন্ধ আছে, পচা গন্ধ আসে। হযরত ওমর বুঝে ফেলেছি, আমার স্থানে আমি চলে আসছি মনে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতে যাইতে দেখে একজন কুষ্ঠরোগী গায়ে দুর্গন্ধ, পোকা করে খেয়ে ফেলে। হযরত ওমর বুঝে ফেলেছি, এটাই আমার স্থান মনে হয়। হযরত আবু বকর প্রত্যেকদিন এই জায়গায় আসে।
কিতাবের ভিতর আসছে ওই লোকটা ছিল ইহুদি, এখনো মুসলমান হন নাই, এখনো মুসলমান হন নাই। আস্তে আস্তে যখন আবু বকর আল্লাহ তাআলার বান্দার কাছে গেছে, ওই বান্দা আবার চোখে দেখে না, আল্লাহ তাআলার বান্দা চোখে দেখে না, পায়ের আওয়াজে বুঝে ফেলেছে আজকেও আমার জন্য খাবার আনছে। আল্লাহর বান্দা ডাক দিল, কে? প্রত্যেক দিন তো আমাকে আরো আগে খাবার নিয়ে আসে, আজকে দেরি করলা কে? আল্লাহু আকবার, আজকে দেরি করলা কে? হযরত ওমর পরিচয় দেন না, আমার আল্লাহর বান্দা বেদিন বললেন, কি তুমি তো প্রত্যেক দিন সকাল সকাল খাবার খাইয়ে যাও, আজকে দেরি করলে কে? হযরত ওমর পরিচয় দেন না, খলিফা তো আর বেঁচে না, আবু বকর বেঁচে নাই, আমি তো আবু বকর না, আমি হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাজান তোমার জন্য খাবার আনছি, খাবার, বলো আমাকে খাওয়াই দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হালুয়াটা হাতের ভিতর নিয়া মুখের ভিতর ঢুকাই দিয়ে গেছে। আল্লাহর বান্দা লাফ দিয়া উঠছে, কে তুই? কে? এ তুই কে? সত্যি করে বল, তুই কে? খাবার খাওয়াইতে পারো না, আবার আইসো কে? তোর খাবার খাবো না। ওমর কয়, আশ্চর্য করে না, আমি উপকার করতে যা আবার আমার ধমকায়, আবার ধমকায়। আল্লাহর বান্দা ডাক দেওয়া কি, কে তুই? সত্যি করে বল। বলে, কেন? যে ব্যক্তি প্রত্যেক দিন আমার খাবার খাওয়ায় সে আমারে ব্যথা দেয় না, সে আমার ব্যথা দেয় না। সত্যি